আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, আমি আল্লাহর ভয় অন্তরে জমা করো। এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টার এত দাম। এই তাকওয়া নামক পুঁজিটা যার অন্তরে থাকবে, ওই বান্দা অনায়াসে গুনাহ থেকে নিজেকে বাঁচায় চলবেন, নেক আমল তার জীবনের আপন বানায় নিবেন। এই ভয়টা যদি অন্তরে জমা হয়, ওই বান্দা যে কোনো লাইনে থাক, যতই ব্যস্ত থাক, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে কখনো নামাজ ছাড়বে না। আল্লাহর এই ভয়ের নাম তাকওয়া। আল্লাহ বলেন, দুনিয়ার জীবন তোমার আসল জীবন না, তোমার আসল জীবন পরকাল, মরণের পরে। দুনিয়ার জীবনের কোনো মূল্য তোমার কাছে নাই, আল্লাহর আদালতেও নাই। দুনিয়ার জীবনের হায়াতের কোনো মূল্য নাই, 1 ঘন্টাও গ্যারান্টি নাই। তোমার আসল জীবন পরকাল জীবন। আল্লাহর নবী বলেন, এই দুনিয়া নামক জিন্দেগির বিন্দু দাম আল্লাহর কাছে যদি হইতো, কোন বেঈমানকে 1 ঢোক পানিও পান করতে আল্লাহ দিতেন না। এ দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে দুনিয়াটা মূল্য যদি নাই থাকে, তো কেন আল্লাহ দুনিয়ায় আমাদের পাঠাইলেন? আমরা তো কেউ জোর করে আসি নাই, আল্লাহর আদালতে কোনো দরখাস্ত দেই নাই। আল্লাহ দয়া করে দুনিয়াতে পাঠাইলেন কেন? এর একমাত্র কারণ, আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। আমলের পরীক্ষা দিয়া জান্নাতের বাড়ি মজবুত করে যাও। দুনিয়া তোমার আমলের জায়গা, আর কোনো জায়গা নাই যেখানে তুমি আমল করতে পারবা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আমি আমলের পরীক্ষা দেওয়ার জন্যই মানুষ দুনিয়ায় পাঠাইলাম। পরকালের আমল বাজার করো, সম্বল সঞ্চয় করো। আমল মানি কাজ। এই কাজটা কখনো থাকে বাধ্যতামূলক, যেমন ফরজ, কখনো থাকে অপশনাল। করলে লাভ আছে, না করলে ক্ষতি নাই, এগুলো নফল। এক কথায়, আমল করা ছাড়া মানুষের দুনিয়ার জীবনেও কোনো কল্যাণ নাই, আখিরাতের জীবনেও কোনো কল্যাণ নাই। আমলটার ভেতরে বান্দা ইখলাস আর তাকওয়া নিয়ে যখন করবে, তখন বান্দার আমলের পাওয়ার বেড়ে যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। আল্লাহর কাছে ওই আমলটা বড় দামি যে আমলটা সর্বাবস্থায় করে, যদিও ছোট আমল। قال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل। অল্প আমল তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, যদি তোমার আমলের মধ্যে তাকওয়া থাকে, ইখলাস থাকে। তাকওয়া মানে আল্লাহর ভয়। এই ভয়টা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, অন্যের থেকে ভয় বা তাকওয়া অর্জন করতে হয়। অন্যের থেকে কেমনে অর্জন করবেন? কার থেকে? লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন। আল্লাহর প্রিয় বান্দা, ওলি আউলিয়া যারা, তাদের কলব। আল্লাহর প্রিয় বান্দা যারা, ওলিয়ে কামেল,
এদের কলব হলো তাকওয়ার গোডাউন। এরা যখন এক নজর দিয়া তাকাইবেন, দুনিয়াওয়ালার অন্তরে আখিরাতের মোহাব্বত শুরু হয়ে যাবে। এখানে সবাই কিন্তু আমরা মুসলমান, সবাই আমরা মুমিন। একজনে এখানে নাই যে মুসলমান না। সবাই কিন্তু আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানি। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের হাদিস আমাদের হাদিস, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা। দুনিয়াতে আসছি, সিস্টেম সবার এক। বিদায়বেলা কাফনের সংখ্যাও এক। পুরুষের জন্য 3টা কাফন, নারীদের জন্য 5টা কাফন। কালার হবে আলাদা। কালার কি? কে ধনী কে গরিব কাফনের উপরে লেখা থাকবে। কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ, বড় হুজুরের লাশ। তাহলে এই বাহাদুরির ভ্যালুটা কি রে বাবা? আজকে আমি বক্তাগিরি দেখাই, তুমি টাকার গরম দেখাও। যতই মাস্তানি করো, সাদা কাফনে ঢুকলে সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। সবার কাফনের সংখ্যাও এক, কাফনের কালারও এক, কবরের সাইজও সবার এক। কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করা হবে 3টা, তাও সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো হিন্দু বৌদ্ধ বিধর্মীকে করব, যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, ইসলাম চিনে না। অথচ তাদেরকে কথা বলার টাইম নাই। 12টা মাস আপনাদের পেছনে ঘুরতে 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 নিজের জীবন শেষ। পরিবারের খবর নেওয়ার সময় নাই, খানার সময় নাই, ঘুমের সময় নাই। শুধু আমি একা, হাজারো লাখো আলেম আপনাদের পেছনে দৌড়ায়। দাওয়াত ও তাবলীগের মেহনত, আপনাদের পেছনে পীর মাশায়েখের মেহনত, জুমার খতিব ও ইমামের মেহনত, আমাদের বক্তাদের মেহনত। এত মেহনত আপনাদের পিছনে। নিজের ছেলে মেয়ে পরিবার নিয়ে ভাবে না, ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবে, এই জাতিকে নিয়ে জমিনে আর কেউ ভাবে না। শুধু আলেম ওলামারা ভাবে, অন্যেরা ভাবে তার দল নিয়া, চেয়ার নিয়া, ক্ষমতা নিয়া। আর একমাত্র ওলামায়ে কেরাম নিজেরটা বাদ দিয়া শুধু উম্মতের নিয়া ভাবে। এই জন্যই বলি, এ জাতি শুনে নাও, ওলামায়ে কেরাম ছাড়া তোমাদের আপন স্বার্থহীন আর কেউ নাই। সব হলো, বাকি সব হলো স্বার্থপর। তুমি যার পেছনে ঘুরিয়া ঘুরিয়া কিছু পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিয়েছ, ভালো করে বুঝো। যার পেছনে ঘুরো, এক প্লেটে খানা খাও, সে তোমার জীবনের বড় দুশমন। স্বার্থে যদি আঘাত লাগে, দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। তোমারে মারার জন্য আলাদা দুশমন ভাড়া করা লাগবে না। তুমি যার লইয়া এক প্লেটে খাও, সে একটা আলাদা ছুরি রেডি করতেছে, তোমাকে জবাই দিবে যেদিন ভাগে কম পড়বে। ভাগে কম পড়লেই গোপন বৈঠক করে বলবে, ওকে মাইনাস কর। তোমাকে মারার জন্য আলাদা দুশমন লাগবে? তুমি যার পিছে ঘুরো, স্বার্থে আঘাত লাগলেই সেই তোমাকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে।
কিন্তু উলামায়ে কেরাম জীবনের বিনিময়ে হলেও এই উম্মতের জন্য দিন নাই রাত নাই মেহনত চালায়। বুঝে থাকলে বলো হে জাতি, সরকারি বা বেসরকারি চাকরি করে একজন ব্যক্তি তার ডিউটি কত ঘন্টা? কি নিম্নে বেতন কত? নিম্নে নিম্নে কত? খবর নেই। 20,000। একটা সরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000। আর এই 20,000 বেতন পাইতে গিয়া আরো হারাম দেয় আরো কত টাকা। কেন? ওর মা আর খালু এরা মিলে জিলা টেবিলের নিচে অনেক মুক্তা রেখে গেছে, এটি চুরি করবে আর খাবে। কথা ঠিক না? আচ্ছা বলেন তো, একজন ইমাম সাহেব মসজিদে খেদমত করে, তার ডিউটি কত ঘন্টা? বেতন কত? আরে 24 ঘন্টা জোতা দিয়ে ভিড়াইলেও কি এই জালেমের বিচার হয়? এর থেকে জুলুম আর জমিনে কিছু আছে? 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা নেয়, তাও ডিউটি করে না ঠিক মতো। 7 ঘন্টা করে, 6 ঘন্টা করে। চোরে ভইরে গেছে না দেশ। যারা 8 ঘন্টার কন্টাকে ডিউটি করে 1 ঘন্টা কমাইয়া পুরা বেতন নিবে, ওর বেতন হারাম। ঘর পুরা হারামে ভইরে গেছে, ওই হারাম খাওয়াইয়া ছেলেটার রক্ত নাপাক করে ফেলেছে। ওই কুলাঙ্গার বাবা হারাম খাওয়াইয়া সন্তানের রক্ত নাপাক করেছে। স্বামী নামের কলঙ্ক, হারাম টাকা দিয়া স্ত্রীর রক্ত নাপাক করে ফেলেছে। এরকম নাই? তুমি সন্তানের হক আদায় করতে পারবা না, নিছো কেন? তুমি স্ত্রীর হক আদায় করতে পারবা না, বিয়া করছো কেন? 12 মাস রোজা রাখো। ও কপাল পরার কপালে এত গজব লাগছে যে রোজা রাখবে দূরের কথা, রমাজানের রোজাও রাখবে না। নিয়ত করছে রোজা রাখলে অসুস্থতা বেড়ে যায়। এত বড় নিকৃষ্ট আল্লাহর দুশ্মন, অথচ চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা হলো শরীর সুস্থতার মহা এক ঔষধ। কেমন তার সেরা, ওই খায় তো সারা দিন রাত না পাক, বাটটাত যা খায় হারাম টাকার কামাই, আর এদি খাইয়া টানে মদ, বিড়ি, গাঞ্জা, টাস, জুয়া। মানে ওর শরীরে যতটা পশম, গোড়ায় গোড়ায় শুধু হারামের গন্ধ। আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশের যত বড় ভিআইপি তত বড় সুদখোর, যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় দুর্নীতিবাদ, চোর। ভিআইপিরা মদ না টানলে ভিআইপি গিরি থাকে না। ভিআইপিরা সুদ না খাইলে তার ভিআইপি গিরি চলে না। এজন্য দেমাগ নষ্ট। আর দেমাগ নষ্ট হওয়ার কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, মুরব্বীর সাথে বেয়াদবি, শেষ পর্যায়ে আলেমদের সাথে বেয়াদবি। আল্লাহ হেদায়াত দান করে। তুই সব কিছুর মূলে একটা পুঁজির অভাব, সেটা হলো আখিরাতের ভয়। আর এই আখিরাতের ভয় অন্তরে জমা করার এক ঠিকানা আল্লাহ ওয়ালা যারা ওলি, এদের নেক নজর, এদের নজরে পাওয়ার আছে। কি আছে? আরে মেয়ে, একটা গাঞ্জাখোরের নজরেও তো পাওয়ার আছে। একটা গাঞ্জাখোর বেনামাজি দুধের শিশু বাচ্চার দিকে নজর লাগায়, বাচ্চা অসুস্থ হয়ে যায়। একটা নারিকেল গাছে নজর দিছে, নারিকেল কমে গেছে। ওর নজরে এত রিয়াকশন। একটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, একজন তাহাজ্জুদওয়ালা নামাজি আল্লাহওয়ালার নজরে পাওয়ার হবে না? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ তাকেই দিবেন যে তাকওয়ার উপরে চলে।
তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে, এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা আল্লাহকে কারা কারা ভয় করেন, যদি প্রশ্ন করি একটা লোক এখানে আছে হাত উঠাবে না? সবাই উঠাবে না? অথচ এখানে বহু আশেক বসে আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সারা রাত্র মোবাইলে জেনা কইরা ঘরটাকে জেন্দা রাখে, সারা রাত ঘরের রুমে রুমে জেনা, ছেলেও জেনা করে, কানের জেনা, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, প্রত্যেকটা রুমে রুমে, মাইয়া এক রুমে ঘুমায় মোবাইলে জেনা করে, ছেলে এক রুমে ঘুমায় না, সারা রাত মোবাইলে জেনার প্র্যাকটিস করে, স্ত্রী মোবাইলের জেনা, স্বামী মোবাইল নিয়ে জেনা করে করে ঘরটাকে জেনার আড্ডাখানা বানাইছে। যেই অন্যায় করে উচিত ছিল ঘুমের মধ্যে ঠাটা পড়া এবং বিল্ডিং ভাইয়া তলে বইরা মরে যাওয়া, এবং ঘুমের থেকে উঠে দেখা দরকার ছিল চেহারাটা শুকার হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে গজব আল্লাহ দেন নাই, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। 40 বছরের আগে যুবকের চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো, তোমার চেহারায় আকর্ষণ নাই কেন, নূর নাই কেন, তাকাইলে মায়া হয় না কেন? সারা রাত মোবাইলের জেনা আর আকর্ষণ আর ওই সাপ চেহারায় ফুটে উঠেছে। যাদের কলবের দরজা খোলা তারা দেখলেই বলে দিবে তোর কপালে তুই সারা রাত কি আকাম করেছো। এটা তো গুনাহ, বাদ দে, এটা পরকালে পিডাপিডি পড়ে। কিন্তু নগদ কি ক্ষতি হয় জানো? এই মোবাইল তোর হায়াত কমায় দিয়া তোকে পঙ্গু বানায় দিতেছে। দেহ রুহু থাকবে, দেহ থাকবে না। এই মোবাইল তোর কিডনি নষ্ট করতেছে, খবর নাই। হার্ট দুর্বল করতেছে, খবর নাই। ব্রেন দুর্বল করতেছে, খবর নাই। চোখের পাওয়ার, কানের পাওয়ার সব নষ্ট করে ফেলতেছে। গুগলে সার্চ দাও, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। ওখানে কোনো হুজুর নাই, সব চিকিৎসা বিজ্ঞানীরা বসে থিওরি দিয়ে রাখছে। দেখো, হুজুরদেরটা না মানলে তোমার মানুষত্ব যাবে না। চিকিৎসা বিজ্ঞানীর কথা না মানলে তুমি মানুষ না, তুমি পশু। হুজুরকে না মানলে কোনো আয় ব্যয় নাই। হুজুরেরা সমাজের বোঝা। যখন গজবে ধরে তখন একটু হুজুর মাঝে মাঝে লাগে, দুই একটা গজব না পড়লে আর হুজুর লাগে না। এখন বিয়ে করতেও হুজুর লাগে না, আগে লাগবে। আর যদি কঠিন গজবে পড়ে তখন হুজুর লাগে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। এই কথাগুলো কে বলবে এই জাতিকে? কোন মসজিদের ইমাম বলবে? খতিব বলবে? পরের দিন বলবে হুজুর আপনি আগামী জুমায় আইয়েন না। কারণ শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, হারামখোর সুদখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। হারামখোর আর সুদখোরের হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কারা দিছে? আমরা বলতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পায়খানার নামে টাকা খাইছেন, তাতে লজ্জা লাগে নাই? বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইয়া এরপরে হালাল সাবান দিয়া কুলি করলে গন্ধ থাকতো না। আর ভোটের আগে যারা টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া তোমার এই গন্ধ যাবে না। এই হারাম খাইয়া তোমার ঘরের শান্তি, তোরে মাইয়ে জ্বালাইব, পোলায় জ্বালাইব, বাংলা ভাষায় কই, গ্রাম্য ভাষায় তোরে বউ জ্বালাইব, তোরে জুতা দিয়া মরার আগে ভিড়াইব। তোর বাইরের লোক লাগবে না, ঘরের লোক। তুই এই হারাম খাইছো না, এই হারামের মজা মরার আগে পেয়ে যাবে। জনগণ হারামখোর হলে ওদের নেতারাও হারামখোর হয়, লিখে রাখো স্বর্ণাক্ষরে। চেয়ারম্যান হারাম খায় না, জনগণ খাইয়া চেয়ারম্যানকে শিখায়। এই জন্য জনগণ সুদখোর হলে নেতারাও সুদখোর হয়, জনগণ নামাজি হলে নেতারাও নামাজি হয়। আমালুকুম উম্মালুকুম। সব ভেজাল সমাধানের একটাই পথ,
আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যার অন্তরে আসবে সে গুনাহ করবে না। অনেক বড় বিল্ডিং, এটি শান্তির ঠিকানা না, এটি বিপদের কারণ। দুনিয়াওয়ালারা আখেরাত বাদ দিয়ে দুনিয়ার পিছনে ঘুরে কেন? দুইটা জিনিস চায়, এক চায় সম্মান আর এক চায় শান্তি। কিন্তু দুনিয়াদার একটাও সম্মানেও নাই, শান্তিতেও নেই। আল্লাহ হেদায়াত দান করুন। এজন্য আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করেন। জমিনের মধ্যে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা। ভিন্ন কোনো ব্যবস্থায় ইসলাম স্থায়ীভাবে টিকে থাকবে না। মাদ্রাসার মাধ্যমে ইসলাম যেভাবে স্থায়ী টিকে থাকবে। এ কারণে পৃথিবীর সমস্ত বিধর্মীরা মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। মাদ্রাসার মাধ্যমে শিক্ষার দ্বারা মানুষ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করতে পারে, যা অন্য শিক্ষার দ্বারা হয় না। আল্লাহর বিচারের আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যার অন্তরে থাকে, সে কখনো অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না। এই আখিরাতের ভয় শিক্ষা দেওয়ার একমাত্র কেন্দ্র হলো মাদ্রাসা। পৃথিবীর কোন শিক্ষা সিলেবাসে মাদ্রাসা ছাড়া আর আখিরাতের বিষয় ভয় প্রদর্শনমূলক কোন শিক্ষা কোথাও নেই। আল্লাহর আযাবের প্রতি ভয়টা যখন অন্তরে আসে, মানুষ তখন দুর্নীতি করে না, অন্যায় করে না। এজন্য দুনিয়াদার সবাই গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যে আখিরাতের ভয় আছে বলতে মানুষ যেন কিছু শিখতে না পারে। এজন্য শিক্ষা সিলেবাস থেকে ইসলামের আঙ্গিকে যা আছে সব মুছে ফেলার গভীর এক ষড়যন্ত্রে লিপ্ত। পারে না ডাইরেক্ট মাদ্রাসা বন্ধ করে দেয়, পারে না কোরআনের বয়ান বন্ধ করে দেয়, কারণ বয়ানের মধ্যে আখিরাতের বয়ান, জাহান্নামের আযাবের বয়ান, এগুলো শুনলে মানুষ অন্যায় করবে না, দুর্নীতি করবে না, এবং যারা অন্যায়কারী তাদেরকেও ভালো জানবে না। এই জন্য দুনিয়ার সব দুর্নীতিবাদ, চোর, ডাকাত, জালেমরা ইসলাম চায় না। অথচ ইসলাম এমন এক শান্তির ঠিকানা যেখানে অশান্তি বলে কিছুই নেই। শিশু হিসেবে তার শান্তির নিয়ম পদ্ধতি আছে, কিশোর হিসেবে তার শান্তির ঠিকানা, যুবক তার শান্তির ঠিকানা সেখানে পাবে, বৃদ্ধ তার শান্তির ঠিকানা ইসলামে পাবে, আর কোথাও পাবে না। মানুষের অধিকার ফিরে পাওয়ার একমাত্র পথ পন্থা ইসলাম। কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া এই জমিনে কেউ শান্তি দিতে পারবে কখনোই না। অতএব ইসলাম বাদ দিয়া যারা কিছু আশা দিবে, এগুলো সব ধোঁকাবাজ, ধান্দাবাজ আর চান্দাবাজ। এই ধান্দাবাজ আর চান্দাবাজেরা এরা জানে ইসলাম শান্তির ঠিকানা, মানে না কেন? ওদের চুরি চলবে না, দুর্নীতি চলবে না, চান্দাবাজি ধান্দাবাজি চলবে না। এই জন্য সব চান্দাবাজ আর ধান্দাবাজেরা ওয়াজে বয়ান করতে গেলে রেস্ট্রিকশন দেয়, রাজনীতির বয়ান করবেন না। মানে জাতিকে বুঝাতে চায় ধর্ম আর রাজনীতি, ইসলাম আর রাজনীতি এক না। হ্যাঁ, ভালো করে বুঝবেন, চান্দাবাজি, ধান্দাবাজি, দুর্নীতিবাজি এটা ইসলামের সাথে এক না।
সুলাইমান নবী দেশ চালাইছেন, রাজনীতি করেছেন, তা ইসলামেরই রাজনীতি। ইউসুফ নবী মিশরকে পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনার এই রাজনীতি কোরআনের রাজনীতি। রহমতের নবী দেশ শাসন করেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ দেশ শাসন করেছেন। এটা ইসলাম ও কোরআনের রাজনীতি এবং এটা এক, ধর্ম থেকে আলাদা না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এজন্য যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল সম্পর্কে আয়াতের মধ্যে বয়ান করেছেন। আর এই পরকালের এই শিক্ষা একমাত্র মাদ্রাসায় পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। এজন্য মাদ্রাসার শিক্ষা যারা করে তুলনামূলক অন্যের থেকে অন্যায় কম করে। বলবেন তাহলে অন্য শিক্ষা কি নিষেধ? না, অন্তত আমি তো বলি সারা বাংলাদেশে স্কুল কলেজ চলবে এবং সেখানে যারা লেখাপড়া করে তারাও করবে। বরং আমি বলি সেখান থেকে কেউ সরো না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু বেয়াদব হইও না। স্কুল কলেজে পড়ুয়া জেনারেল লাইনের মানুষ কি নামাজি নাই? হারাম খায় না এরকম নাই? খারাপ বলবো কেন? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। তো এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, রুমাল নিয়ে যাবে, নগদ কিছু দান করবেন। দান করলে হায়াত বাড়ে, সুন্নত হিসেবে দান করবেন। দান চাওয়াও সুন্নত, দান করাও সুন্নত। অতএব যারা যাবে, দায়িত্বশীলরা যাবে, এখনই নেমে যান। সাধ্যমতো যা পারি সবাই দিব, কোনো আওয়াজ যেন না হয়। 1000, 500, 100 সাধ্যমতো দিবেন এবং দোয়াও করবেন আল্লাহ সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করেন। যারা দায়িত্বশীল দ্রুত নেমে উঠায় নেন, কোনো কথা হবে না, বয়ান শুনতে থাকেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার জীবন, এই জীবন তোমার জীবন না, তোমার স্থায়ী পরকাল জীবনের জন্য কি অর্জন করেছো তা হিসাব মিলাও, নজর দাও। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ পাক তোমার কৃতকর্মের সব খবর অগ্রিম জানেন। নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, বেঈমান যারা তাদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা, বালাখানা। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা কেন? নবীজি মুমিনদেরকে দুনিয়া নামক জায়গাকে জেলখানার সাথে তুলনা দিয়েছেন কেন? জেলখানায় মানুষ যেমন যেতে চায় না, ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন এরা দুনিয়া নামক জায়গায় থাকতে চাইবে না। তারা আসল বাড়ি জান্নাতে যাওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকবে। জেলখানায় আসামি যখন ঢুকে পড়ে, ওই এরিয়ায় ঢুকার পরে যেমন তার কোনো স্বাধীনতা থাকে না, ঠিক যারা আসল মুমিন তারা দুনিয়ায় যতক্ষণ থাকবে স্বাধীনভাবে চলবে না। জেলখানার আসামি ক্ষুধা লাগলেই খানা পায় না, পা আছে বলেই যেখানে মনে চায় সেখানে হেঁটে যেতে পারে না। ঠিক দুনিয়ার মুমিন পেটে ক্ষুধাও আছে, খানাও আছে, চাইলেই খেতে পারবে না। খানার আগে হিসাব মিলাবে খানাটা হালাল না হারাম। পা আছে বিদায় পা দিয়ে হেঁটে হেঁটে যেখানে মনে চায় সেখানে যাবে না। কদম দেওয়ার আগে ভাবতে হবে এই কদমটা কোন দিকে দেই, যেদিকে দিলে আমার কল্যাণ নাকি অকল্যাণ। একটা মুমিন এগুলো ভাববে। অর্থাৎ মুমিন স্বাধীন না, স্বাধীন জীবন সফলতার জীবন না।
যেই মানুষটা নিজেকে স্বাধীন মনে করে সে বেপরোয়া বেয়াদব। কারণ যে স্বাধীন মনে করে তার চলাফেরার ব্যালেন্স ঠিক থাকে না, খানা দানার ব্যালেন্স ঠিক থাকে না। রাস্তায় দেখবেন অনেক কুকুর চলে স্বাধীন, কোনো দাম, মালিকের শিকল লাগানো যেই কুকুরের গলায়, এটার দাম আছে না নাই? উড়ন্ত পাখি আকাশে উড়ে, কোনো মূল্য নাই, স্বাধীন, যেখানে মনে চায় সেখানে উড়ে যায়। মালিকের খাঁচায় যে পাখি আটকানো থাকে, পাখির মূল্য বেশি। জমিনে মানুষ আছে হিসাবহীন, একটা মানুষেরও মূল্য নেই। কিন্তু কালেমার শিকল যে গলায় লাগাইয়া রসুলের আদর্শ মতো জীবন চালায়, ওই মানুষটার অনেক দাম। বলে কেমন? নূরের সৃষ্টি, ফেরেশতার থেকেও বেশি। ফলাফল কি বলে? বিনা হিসাবে জান্নাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।